আমার চামচা, এ তো আমার 5টা গোলাম, তখন সেও আপনাকে ফিরাইয়া দেয়, তাড়াইয়া দেয়, আপনি বিচার পাইলেন না, মরে গেলেন। এই জুলুম প্রতিষ্ঠা পাবে না, এর বিচার কিয়ামতের ময়দানে হবে। কিয়ামতের ময়দানে সব প্রাণী উঠবে। একটা প্রাণীর খাসলত আছে, তুলনামূলক দুর্বলকে যদি সামনে পায়, ওই দুর্বলের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, 2 মাইল দৌড়াইয়া হইলেও কামড় দেয়। কোন প্রাণীর খাসলত? আর জোরে বলেন। দুর্বলের উপরে আক্রমণ করা, হামলা করা, এটা কুত্তার খাসলত। সাবধান, দুর্বলের উপরে কখনো হাত তুলবেন না, ধমক দিয়ে কথা বলবেন না, রিকশাওয়ালা তাকে ঠকাবেন না। আপনি ভাড়া যদি কি বলে স্বাভাবিক থেকে বেশি দেন, তখন লাভ দিয়ে রিকশা উঠে বলবেন, এই ভাই টান দাও। তুমি ভাড়া ঠিকভাবে দেবা না, রিকশায় লাভ দিয়ে উঠাই বললো তাড়াতাড়ি টানো, এটা পারবা না, ভাড়া ঠিক করে নাও। তোমার ভেতরে যদি এই মানসিকতা থাকে এবং পকেটে বাড়তি ভাড়া দেওয়ার মানসিকতা থাকে যে 10 টাকার জায়গায় ও গরিব মানুষ, ওকে আমি 20 টাকা দেব, তখন লাভ দিয়ে রিকশা উঠা বলো, রিকশা টানো। কথা বোঝেন নাই? ও মিয়া, গরিবরে ঠগাইতে মজা লাগে? আরে কথা বলে না। বাজারে গেছেন, মুরব্বী মানুষ, হয়তো বড় ছেলে নাই, অথবা আছে বাবার খবর নেয় না, কিংবা আছে নিজেই চলতে পারে না। ওই বৃদ্ধ বাবা কিছু শাক, কিছু সবজি, কাঁচকলা এগুলো নিয়ে সকালে শীতের দিনে বাজারে এসেছেন। তুমি গিয়া দর করো, চাচা মূলা কত, চাচা লাল শাক কত? চাচা বলে 10 টাকা। আর 5 টাকা নেন। ওরে বেয়াকুফ, তুমি মুরব্বিটার দিকে তাকাও, তুমি বলো, বাবা আপনি এই বয়সে কেন আসছেন? আমি আপনার সন্তানের মতো, আপনার এই শাক 10 টাকা না, আমার কাছে লক্ষ টাকার থেকেও দামি, সেই দাম আমি দিতে পারবো না। আমি খুশি হয়ে সন্তান হিসেবে আপনাকে 1 আটি লাল শাক 100 টাকা দিতে চাই। যাবার সময় আমার চাচিকে নিয়ে ফল কিনে খাবেন, আমার জন্যে দোয়া করবেন। তুমি এটা করো, 100 টাকা দিলে তোমার ক্ষতি হবে না, চাউল কেনা বন্ধ হবে না, ঘরে কেউ না খেয়ে থাকবে না। এই বৃদ্ধের খুশিতে আল্লাহর আরশ পর্যন্ত তোমার উপরে খুশি হয়ে যাবে। তুমি সন্ধ্যাবেলায় দেখেছ একজন গরিব মানুষ কলা বিক্রি করতে এসেছিল, পাকা কলা বিক্রি করতে পারে নাই, ছড়ার মধ্যে আরো 1 ডজন কলা আছে, কালো দাগ পড়ে গেছে। তুমি খাইবা না, তুমি তিরস্কার করো, ও চাচা দাম কইছিলাম দিলেন না, এখন তো কলিজায় সয়, এখন তো পচছে, বোঝেন মজা, কাটা খায় এভাবে লবণ দিয়া। কারণ অন্তরকে ক্ষত বিক্ষত করো না, বরং তাকে গিয়া দরদের সাথে বলো, বাবা আপনার কলাগুলো যে দাম আছে আমি ওই দামে নেব, আপনি বাড়িতে যান, আপনার কষ্ট আমার সহ্য হয় না, এই কলাগুলো তুমি খাবা না জানি, যেই লোক কলা কিনতে পারে না তাকে নিয়ে দাও। কয় দিকের লাভ হইছে তুমি বুঝো? আমি যদি রাস্তায় দেখি একটা বিড়াল পা টেনে হেসড়ে হেসড়ে যায়, আমার একদিন আর ঘুম হয় না। কেন হয় না জানি না। এই যে ফেসবুকে ভিডিওতে অনেক সময় গাজা, ফিলিস্তিন ছোট ছোট শিশুদের দেয় না, করুণ অবস্থা, বিশ্বাস করেন আমার ঘুম হারাম, আমি আর ঘুমাইতে পারি না। ওর চিন্তা করতে করতে আমার চোখে এটা ভেসে ওঠে, এই মেয়েটার জায়গায় যদি আমার মেয়ে হতো, কি করতো আমার মেয়েটা, আমার ছেলেটা কি করতো? যেই ছেলে আমাকে দেখলে দৌড়ে এসে লাফ দিয়ে গলা ধরে বলে, বাবা কি আনছো, বাইরে যেতে চায়, কত বায়না করে। আহারে কালকে দেখেছি শীতে কোনো পোশাক নাই, থরথর থরথর করে ছোট ছোট বাচ্চারা কাঁদতেছে, আর আপনি লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচ করে আরাম আয়েশ করেন, মুরগির রানের পিস, ছাগল আস্তা ছাগল অর্ধেক খেয়ে বাকিটা ফালায়া দেন, অথচ রাস্তায় কত মানুষ একবেলা খাবারের জন্য জীবনটাকে বিসর্জন দিচ্ছে। আপনি কিসের মানুষ? আপনার টাকা দিয়া
পাশের গরিব মানুষ যদি উপকৃত না হয়, আপনি মানুষই হতে পারেন নাই। আপনি দামি জ্যাকেট পরেন, আপনি দামি শাল গায়ে দেন, পাশের বাড়ির বৃদ্ধ রাতের গায়ের কম্বল পেঁচাইয়া বাইরে বের হয়, পোশাক নাই। টাকার হিসাব করেন, টাকার। রিক্সাওয়ালা, আমি মাঝে মাঝে বলি, আমার সাথে ওরা যারা থাকে, আমার স্ত্রী সন্তানকে আমি বলি, আমার শিক্ষকদের আমি বলি, আমার কোম্পানির স্টাফদেরকে আমি বলি, শোনো, বড় লোকের দোয়ার প্রত্যাশা করো না, বড় লোকের দোয়া দরকার নাই, গরিবের দোয়া নাও, গরিবের দোয়া নাও। এই পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ ধনী, অন্যতম না, শ্রেষ্ঠ ধনী বলা যায় পয়গম্বর সুলাইমান থেকেও এটা প্রচারিত না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিকভাবে অনেক বড় ধনী ছিলেন। যারা বলে রাসূল গরিব আর্থিকভাবে, রাসূল কিছু ছিল না, এটা ভুল, এটা কিন্তু জানে না দেখে বলে। আমার রাসূল ইন্তেকালের আগের বছর 100 উট কোরবানি দিয়েছেন, 100 উট কোরবানি দিয়েছেন। চাঁদপুরের কোন বড় লোক আছে 100 গরু জব দিতে পারবে? উট বাদ দিলাম, আমার রাসূল, হ্যাঁ 100 ছাগলও, শুধু ছাগল না, মানে উট তো আছেই, ছাগলের খবর আমার জেহেনে নাই। 100 উট কোরবানি দিয়েছেন, যদি ছাগলও হয় সাথে। 100 ছাগল কি বলছেন? দূর মেয়া, কথার মধ্যে বাড়তি কথা বলেন কেন? হুদা কনফিউজ করে দেন কেন? আমার রাসূল 100 উট কোরবানি দিয়েছেন। তাহলে আর্থিক গরিব আরে কথা বলে না। আমার রাসূল কষ্ট করছেন কেন? হুজুর কোনো কিছু জমাইতেন না, আর সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে গরিবদের সাথে হাসর নাসর করাইও। এজন্য বলি, গরিবদের দোয়া নাও, বড় লোকের দোয়ার কোনো দরকার নাই। এইটা গরিবের দোয়াকে গুরুত্ব দিতে গিয়ে বলছি দরকার নাই, আসলে দরকার আছে। পেশটা তো ওই জায়গায় লাগে যখন কথা বোঝে না। গরিবের দোয়া, আমাকে আল্লাহ পর্যন্ত এনেছেন আমি মনে করি ওদের হাসির কারণে। আমি রিক্সায় উঠেছি, 10 টাকার ভাড়া 100 টাকা দিই নাই আমার কর্মজীবনে, এটা জীবনও ঘটে নাই। আমি হিসাব করছি আমি 100 টাকা দিলে আমার কোনো ক্ষতি নেই। আমি হিসাব করি 100 টাকা দিয়ে আমার কিচ্ছু হয় না, কিন্তু একজন রিক্সাওয়ালা 100 টাকা পাইলে মনে করে দুনিয়াটা হাতে পেয়ে গেছে। আমি কোনোদিন গরিব শাকওয়ালা, পেঁপেওয়ালা, সবজিওয়ালার সাথে দর কষাকষি করি নাই। আপনার বিল্ডিং করেন, ভাটায় ফোন দিলেন, কনস্ট্রাকশন ব্যবসায়ীকে ফোন দিলেন, রড সিমেন্টের দোকানে ফোন দিলেন, আমাকে 2 ট্রাক ইট পাঠাও, 100 সিমেন্ট পাঠাও, এত গাড়ি বালু পাঠাও, কয়েক টন রড পাঠাও, সব বলে আবার বললেন ভাই মেমো দিয়া দিও, টাকা নেওয়ার জন্যে দোকানের কাউকে পাঠিয়ে দিও। তোমার বাড়িতে যাওয়ার পর দেখা গেল 10 লক্ষ টাকা বিল হয়েছে, কোনো দরদাম করলা না, পুরো টাকার চেক দিয়া দিলা। পাশাপাশি যেই ছেলেটা দোকানের পক্ষ থেকে তোমার বাড়ি গেল তাকে 1000 টাকার নোট তুমি গিফট করলা, তাকে কি বলো তারে বকশিস, আর একটা জানি কি কয়, টিপস দিলা। কিন্তু বাজারের গরিব শাকওয়ালার কাছে 10 টাকা নিয়ে দর কষাকষি করো, তোমার সে বেইনসাফকার আর কে হতে পারে? একজন বৃদ্ধ মানুষ হাত বাড়াইছে, ভিক্ষা করে, এটা তার পেশা হতে পারে, অভ্যাস খারাপ এজন্য হতে পারে, কিন্তু লোকটা বৃদ্ধ, না দিতে পারলে অপমান করবা না, গরিবকে অপমান করবা না, পারলে তার সাথে গিয়ে পাট লও। তুমি একটা বললে যে তোমার সাথে 2টা লইতে পারে পাট, তার কাছে লও। যেই লোককে ধমক দেওয়ার পরে তোমাকে ধমক দেওয়ার সাহস রাখে না, তাকে ধমকাইও না, বিনা কারণে ধমকাইও না। তোমার কর্মচারী হলে ভিন্ন কথা, তোমার অধীনস্থ কেউ হলে ভিন্ন কথা, শাসন করতে পারো ভিন্ন কথা। একজন মুসাফির, একজন সওয়ালকারী ভিক্ষুক তোমার সামনে এসেছে, হয়তো কিছু দাও,
যেটা দিয়ে সে কাজে লাগাইতে পারে। 2 টাকার নোট দিও না মিয়া, 5 টাকার কয়েন দিও না, দিলে বেশি দাও। বাদামওয়ালা বাদাম নিয়ে এসে ছোট বাচ্চা খায় আর কয় এই বাদাম কত, তোর বাপের বাদাম খাস? তুই কেনার আগে বাদাম খাইতেছিস কি কারণে বল? আর ওই ছেলেটাই তো বলে স্যার একটা খান, খাইয়া দেখেন। আমি খাই না, আমি আমারটা কেন বলি? আপনাকে উৎসাহ দেওয়ার জন্যে, কারণ আমাকে আপনারা এই কাজের জন্যই বসাইছেন। আমি কেমনে চলি এটাও আপনার জানা দরকার। আমি খাই না, যদি বলে স্যার খান, যদি খাইয়াই ফালাই, মজা না লাগলেও আমি 100 গ্রাম কিনি। কেন জানেন? একটা বাদাম আর কয় পয়সা হবে? আমার কাছে তো একটা বাদাম, ওই ছেলেটার কাছে একটা স্বর্ণের বার। ওইটা একটা বাদাম মানে একটা স্বর্ণের বার। আমি একটা খেয়ে যখন চলে আসি, ও আমাকে খাইতে বলে কেন? মানুষের ভাষা বোঝার চেষ্টা করো। ও খাইতে বলে আমি খাইয়া যেন 100 গ্রাম কিনি। খাওয়ার পরে না কিনলে ওর অন্তরটা ভেঙে যায়। আমি 100 গ্রাম কিনি, আমি তো খাবো না জানি, কিনি। বলি ভাই একটা যে খাইছি মাপে ওটা কমায় দিও, আরো 2-3টা বেশি দিয়া দেয়, দিক, এটা তার ব্যাপার। আমার দায়িত্ব আমি পালন করলাম। আমি কিনি, তা ওর বেচা হলো না, আমি তো এটা খাবো না। আমি পকেটে লইয়া ঘুরি, দেখি কে আছে না কেনার মতো, যে কিনতে পারবে না। দেখি একটা বাচ্চা দৌড়াইতেছে রাস্তার পাশে, মা ওদিকে ভিক্ষা করতেছে, এদিকে আয় বাদাম খাবি? তখন লজ্জা পায়, নে বাদাম খা। গোপনে দি, ধর, তোরা মুরগিয়া বলবি এক হুজুরে বাদাম দিয়া গেছে। ও লজ্জা পাইছে ঠিক, যেই বাদাম দা হাতে পায়, হাত এমনি মেইল্লা দৌড় দেয় আনন্দে। আরে কথা বলে না। গরিবদের ভালোবাসবেন, এই কথাটা আজকে মনে রাখবেন। গরিবদের ভালোবাসবেন। এই যারা দুর্বলের উপর আক্রমণ করে, দুর্বলের উপরে হামলা করে, এই খাসলত কোন মানুষের খাসলত নয়, এটা কুকুরের খাসলত। কিয়ামতের ময়দানে কুকুরটা উঠে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ দুনিয়ায় আমারে আপনি দুর্বল বানাইছেন, ওরে শক্তিশালী বানাইছিলেন, আমার কোনো দোষ নাই। বিনা কারণে আমাকে 2 মাইল দৌড়াইয়া 2টা কামড় দিছে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কামড়ে ব্যথা পাইছিস? আল্লাহ ব্যথা পাইছি। রক্ত বাইরিছে? কহা একটু বাইরিছে। দাঁত কি হাইন্দা গেছিল? কহা। আল্লাহ কইবেন শক্তিশালী হ। কোনটারে কইবেন? দুনিয়ার দুর্বলটারে। শক্তিশালী হয়ে গেছে। আর ওই যে আসামির কাঠ গড়ায় শক্তিশালী যেটা, ওরে বলবেন তুই দুর্বল হ। দুর্বল হয়েছে। আল্লাহর ইনসাফ কেমন ইনসাফ দেখেন, একদম সাওয়া সাওয়া হবে, একদম বরাবর হবে। আল্লাহ বলবেন তুই দৌড় দে। কোনটারে কইবেন? দুর্বলটারে, তুই দৌড় দে, নাইলে তোরে কামড়াইবে। ও ডরে দৌড় দিবে। দুনিয়ায় যে ডরটা দুর্বলের মধ্যে ছিল, এই ভয়টা ওর মধ্যে পরকালে ঢুকাইয়া দিবে। আর দুনিয়ার দুর্বলের ভিতরে, দুনিয়ার পরকালে দুনিয়ার দুর্বলটার ভিতরে শক্তিশালী যে হিংস্রতা হিংসা ছিল, ওইটা ঢুকাই দিবেন, একদম বরাবর করে দিবেন। এবং লড়া, ধাওয়া কর, খবরদার তোরে যে কয় কদম ধাওয়া দিছিল ওই কয় কদম ধাওয়া দিবি। তোরে কামড় দিয়া দাঁত যতটুক ঢুকাইছে ওটুক ঢুকাবি, বেশি কম যেন না হয়। হয়ে গেল, প্রতিশোধ শেষ। এবার আল্লাহ বলবেন তোমরা মাটি হয়ে যাও। কিন্তু মানুষ, হে মানুষ, যেই মানুষ নিয়ে এতক্ষণ বলতেছি, মাকতুল গিয়া লাইন দিয়ে দাঁড়াবেন। মাকতুল বুঝেন? যাদেরকে খুন করা হয়েছে, কাতেল, খুনি, আসামির কাঠগড়ায়। একজন বলবে আল্লাহ দুনিয়ায় আমার কোনো দোষ ছিল না, অপরাধ ছিল না, আমাকে খুন করছে, আমার ছেলে মেয়েগুলাকে এতিম বানাইছে, আমার ছোট একটা বাচ্চা আমি কোলেও নিতে পারি নাই, আদরও করতে পারি নাই, আমার বিবিকে বিধবা বানায়া দিছে। আল্লাহ আমি এই বিচার চাই, কি অপরাধ করেছিলাম?
তাহলে আল্লাহ কি খুনিকে বলবেন এ খুনি তুই দাঁড়া, আর মাকতুলকে বলবেন এবার ওরে খুন কর? এটা হবে? আল্লাহ খুনিকে বলবেন হে কাতেল, তোর মধ্যে এক খুন পরিমাণ এত সওয়াব তারে দেওয়া লাগবে, দিয়ে দে সওয়াব, যদি থাকে তো দেবে। দ্বিতীয় জন দাঁড়াইবে, সওয়াব দে। তৃতীয় জন দাঁড়াইছে, সওয়াব নাই। এবার আল্লাহ বলবেন মাকতুলের যত গুনাহ আছে খুনি সব তুই নেওয়া শুরু কর। এরপর খালি হাত, নেক নাই, বলবে যাও জাহান্নামে চলে যাও। এই বিচার কিয়ামতে সম্ভব, দুনিয়ায় সম্ভব? এবার আসেন সেই শুরুর আলোচনায়। পরকালে জায়গা কয়টা মনে আছে না? একটা, আর একটা দুনিয়ার ভালো কর্মের ফল পরকালের জান্নাত, দুনিয়ার মন্দ কর্মের ফল পরকালে জাহান্নাম। জান্নাত কি জিনিস? এক কথায় বলি, জান্নাত শান্তির বালাখানা। আমি এই একটা আয়াত দিয়া 7-8 ধরনের আলোচনা করে থাকি। কয়দিন আগেই পাশে আইছিলাম মহামায়া, এই আয়াতেরই আলোচনা করছি, কিন্তু আলোচনা ছিল অন্যরকম। এটা আমার কারামত না, এটা কোরআনের মুজিজা, কোরআনের মহত্ব। এক আয়াত দিয়ে সারা দুনিয়া কাঁপায় আলান যায়। যদি খালি তাফসির গুলো দেখা হয়, সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনের এক এক শব্দে কি কি রেখেছেন। জান্নাত হলো শান্তির বালাখানা। সারা পৃথিবীর সব সুখ শান্তি এক জায়গায় করলেও জান্নাতের এক জাররা শান্তির সমান হবে না। কেমন শান্তি? জান্নাতে যারা যাবে তারা ভুলে যাবে অশান্তি কি জিনিস, মনেই করতে পারবে না। দুঃখ দুর্দশা এরকম ছিল, কষ্ট এমন ছিল, পেরেশানি এমন ছিল, এটা মনেই করতে পারবে না। জান্নাত এমন শান্তির জায়গা। এই জান্নাতীরা হাউজে কাউসার পাবে। কি পাবে? আর জোরে বলেন। এই এখান থেকে আর একটা আলোচনা শুরু করলাম, সমাজ সংস্কারের আপনার অনুধাবনের বয়ান। হাউজে কাউসার কি? জান্নাতীরা যে হাউজে কাউসার পাবে, এই হাউজে কাউসার কি? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইরে অসুস্থ, আপনারা যেভাবে জুড়ে বসছেন মনটায় চায় মনোজোর করে কথা বলে, খুবই কষ্ট হইতেছে। হয়তো আল্লাহর ইশারা যে অসুস্থ থাকে, এরপর চিল্লা। আল্লাহর ফয়সালার বাইরে যাওয়া যাবে না। তো আমার পরের আলোচক রেডি রাখেন, আমার আয়ু বেশিক্ষণ থাকবে না কিন্তু। আল্লাহ, চাটা খাই না কোনো সময় বয়ানে, কথা কর মধ্যে খায় কোন সময়, আবার এগুলো আর এক মুসিবত। নাহলে চাটা খাইলে মনে হয় ঠিক হইতো আর কি। আবার আপনারা বইয়ে রয়েছেন আমি চা খামো, এটা কেমন কথা? এইটা আমি পারি না। তা আপনারা একটু দোয়া করেন, গলা ভালো লাগবে না, এমনি কইতে পারলি আমি খুশি। আল্লাহ কবুল করেন। আচ্ছা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলের সামনে কিছু সাহাবী বসা ছিলাম। নবীজি এইভাবে হাতের উপরে মাথায় এভাবে ট্যাক লাগাইয়া কাত হয়ে শোয়া ছিলেন, পিঠ বিছানায় লাগাইয়া না। রসুলের চক্ষু মোবারক বন্ধ ছিল, তবে তিনি ঘুমাননি, ধ্যান করতেছিলেন, এটাও আমরা বুঝেছিলাম। আমরা চুপচাপ বসে আছি। কিছুক্ষণ পরে নবীজি উঠে বসলেন, চোখ খুললেন, মুচকি হাসলেন, আমাদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা তোমরা জানো আমি কেন হেসেছি? সাহাবায়ে কেরাম মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, একটা সুসংবাদ আছে। কি আছে? সুসংবাদ। এইমাত্র জিবরাইল এসেছিলেন। কোরআনের সবচেয়ে ছোট্ট সূরাটা আল্লাহ নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরা নাজিলের মাধ্যমে আল্লাহ
আমাকে হাউজে কাউসার দান করেছেন। হে সাহাবায়ে কেরাম, তোমরা জানো হাউজে কাউসার কি? সাহাবায়ে কেরাম আবার মুআদ্দাবানা জবাব দিলেন, আল্লাহ ও আল্লাহর রাসূলই ভালো জানেন। নবীজি বললেন, এটা জান্নাতের একটা নহর, চাঁদপুরের ময়লা যুক্ত কোনো ড্রেন নয়। হাউজে কাউসারের তলদেশ থেকে দুই ধার হীরা জহরত মণিমুক্ত আর পাথর দিয়ে বাধাই করা থাকবে। এই নহরের মধ্যে যেই পানি বা শরবত থাকবে, এতে একটা ধুলাবালিও থাকবে না। দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মজাদার মিষ্টি। একবার যে পান করবে, সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। এ সাহাবীরা, তোমরা জানো এই পানি কারা পাবে? সাহাবীরা আবার বললেন, হুজুর আমরা। এবার বলছেন যে হুজুর, হযরত আনাস বলেন, আমরা মনে করেছি হুজুর আমাদের কথা বলবেন, যদিও আমরা বলেছি আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন, কিন্তু আমরা আশা করেছিলাম কি রাসূল বলবেন এইটা তোমরা পাবে, সাহাবীরা পাইবে, কিন্তু আল্লাহ রাসূল বললেন এইটা পাবে। মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমার সাথী যারা এবং আমার সাহাবীর অনুসারী যারা, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাপন্থী, রাসূলের তরিকায় চলনেওয়ালা সুন্নিরা। কথা বুঝছেন? আউলাইয়েন না, শব্দ হইন আউলাইয়েন না। কি কইছি কথাটা? আল্লাহর রাসূলের তরিকায় চলা, সাহাবায়ে কেরামের তরিকায় সুন্নতের আমল করা সুন্নিরা, সুন্নতের আমল করা সুন্নিরা। কথা বুঝছেন? সুন্নি মালি সুন্নতওয়ালা। এই চাঁদপুরে কচুয়ায় বহু বছর আমার কাফিয়া বা হেদায়েতুন নূর বছর ঘুরতে আসছিলাম, তো আসা যাওয়ায় উজনই তো আসতাম, তা আসা যাওয়ায় তো 2-4 জনের সাথে বন্ধুত্ব হয়ে যায়। ঘুরতে গেছি এক মসজিদে, তো এক লোক আমার কয় কারি সাহেব, ওদের এখনো ডাকে কিনা জানি না, ওদিকে হুজুর করে কারি সাহেব ডাকতো, মাদ্রাসার তালবে আলিমদের কারি সাহেব ডাকে। কয় যে আমার এলাকাটা আস্তে আস্তে অহবিতে ভরে যেতেছে। বিশ্বাস করেন তখনও জানতাম না সুন্নি অহবি কি। এটা আমাদের অঞ্চলে এখনো নাই। পুরা বরিশালে হ্যাঁ সারসিনাওয়ালারা মিলাদ ক্যাম্প করে, কিন্তু এই সুন্নি অহবি দ্বন্দ্ব মারামারি নাই। এটা যারা করার করে, যারা করে না। এটা নিয়ে এত কিছু নেই, করলে না কা ওর লগে বউ থাকবে না, হারাম, তালাক, এরকম কোনো বিষয় নেই। আমি বললাম ওহাবি, আচ্ছা তো ওহাবি কারা? এর মধ্যে কচুয়া মাদ্রাসার একটা ছাত্র যায়, কয় এই দেখেন এক ওহাবি যায়। আমি আচ্ছা আমারে কি মনে হয় আপনার কাছে? আপনার তো দেখতো হবি লাগে। তা আমি বললাম আপনি কি? আলহামদুলিল্লাহ আমি খাঁটি সুন্নি, এগুলো দাড়ি কবি সুন্নি। ও ভাই টুপি আছে আমার মাথায়, দাড়ি আছে আমার মতো, তখন তো দাড়ি ওঠে নাই, দাড়িও রাখবো ইনশাল্লাহ, জুব্বা আমার গায়ে, নামাজ ছাড়ি না, জিকির ছাড়ি না, তেলাওয়াত ছাড়ি না। ক্লাসে কওমি মাদ্রাসার ছাত্ররা বিশেষ করে মেশকাত দাওরার ছাত্ররা এত বেশি পরিমাণে দুরূদ পড়ে, একজন মানুষের হায়াতেও এত দুরূদ পড়ে না, এত দরুদ পড়ে মেশকাত দাওরার ছাত্ররা। এটা আপনার বুঝে আসতেছে না তো? জাফরাবাদ মাদ্রাসায় যাইয়েন, আশপাশ দাওরা মাদ্রাসায় যাইয়েন, যে একটা ক্লাসে আমি অল্প একটু বসবো বা পাশে জানালার পাশে দাঁড়ায় থাকবো, এবার কিভাবে দরুদটা পড়ে কেমনে তখন বুঝবেন। সব আমার, আমি সুন্নি হইতে পারলাম না, আমনেরে সালাম দেবো কি দিমু না, এটা কাটা না কাটা এটা দেখে সালাম দেওয়া লাগবো, আর আপনি বলতেছেন আপনার সুন্নি। হায় হায় হায়, ওই সুন্নি না, রাসূলের তরিকায় সাহাবায়ে কেরামের নমুনায় সুন্নতের আমলকারী সুন্নি। পাবে না কারা? যারা বেদাতি। পাবে না কারা? বেদাত কাকে বলে?
ইসলামের ভেতরে নতুন সৃষ্টি আমলের নাম দিয়া চালানো আমলকে বেদাত বলে। ইসলাম পালনের জন্য সৃষ্টি নতুন কিছুকে বেদাত বলে না। বুঝছেন? মাইকে বয়ান করি কি কারণে? সাউন্ড বাইরে যাবে, বয়ানের মাধ্যম হিসেবে এটাকে ব্যবহার করি, কিন্তু মাইক ব্যবহার করাকে আমরা ইবাদত মনে করি না। কথা বুঝেন নাই? এটা ইবাদত মনে করি। কি কারণে করি? আমার সাউন্ড ওই মাথা পর্যন্ত যাবে না, আমার দাওয়াত পৌঁছাবার হেল্পার এটা, আমাকে সহযোগিতা করে, এইটাই লাগবে ওয়াজ করতে, এবং এটা না হলে গুনাহ হবে, এটা মনে করি না। এইটাকে বলে বিদআত লিদ্দীন। বিদআত লিদ্দীন, দ্বীনের জন্যে নতুন কিছু। আগে মাইকে আজান ছিল না, এখন হয়। কি জন্যে হয়? আজানের শব্দ মানুষের কাছে পৌঁছাবে। মাইকে আজান দেওয়াকে আমরা ইবাদত মনে করি না। আর একটা হলো বেদাত ফিদ্দীন, দ্বীনের মধ্যে কিছু বাড়াই না। সহজ উত্তর দিই, নামাজ পড়া ভালো না খারাপ? শ্রেষ্ঠ ইবাদত। জোহরে কয় রাকাত ফরজ? জোরে আপনি চিন্তা করলেন আমার সময় আছে, নামাজও ভালো কাজ, আমি আজকে 8 রাকাত ফরজ পড়ব, হবে এরকম? এটা নিয়ে তো আর বিস্তারিত আলোচনা করব না, এলো এজন্য বলে দিলাম। যারা বেদাতি তারা হাউজে কাউসার পাবে না। এখন হাউজে কাউসার যে আপনি পাবেন জান্নাত, এর গুরুত্ব কত! কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান, হাসরের ময়দান হবে কোথায়? কয়েকদিন আগে একটা রাষ্ট্র স্বাধীন হয়েছে, নাম জানেন? জোরে? সিরিয়া, শাম। আমার রাসূল বারবার সিরিয়ার দিকে ইশারা করে বলেছেন এখানে হাসরের ময়দান হবে, সমস্ত মানুষগুলো উঠে যাবে, যার যারা আমল অনুযায়ী একদল মানুষ সাওয়ারিতে, হাওয়ার বেগে, বাতাসের বেগে, দ্রুত গতিতে, বিদ্যুৎ গতিতে হাসরের ময়দানে পৌঁছে যাবে। আর একদল মানুষ হাঁটতে হাঁটতে যাবে, আর একদল মানুষ হামাগুড়ি খাইতে খাইতে হাসরের ময়দানে যাবে। আর একদল মানুষ মাথা উপরে, এই চেহারা মাটির ভিতরে এমনি ডান বাম করে ছেঁচড়াইয়া ছেঁচড়াইয়া চেহারা গুলো একেবারে থেতলে যাবে, চোখগুলো অন্ধ হয়ে যাবে। এইভাবে করে করে হাসরের ময়দানে হাজির হবে। হাসরের ময়দান একটা কঠিন জায়গা। হাউজে কাউসারের গুরুত্ব হাসরের ময়দান হাসরবাসীরা বুঝবে। বিজ্ঞানীরা বলে সূর্য আজকে জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে, 11টা মতান্তরে 13টা মুখ আছে। একটা মাত্র মুখ খোলা, 12টা মুখ বন্ধ। ওই একটা মুখ দিয়া যে আগুন বের হয়, ওইটা দুনিয়ার দিকে আসে না, ওইটা উপরের দিকে যায়। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই আগুনের মধ্যে পানি ঢালতেছে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্রের তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে থাকবে না, সূর্যটা প্রত্যেক মানুষের 1 মাইল উপরে এসে পড়বে। উল্টা ভাবে নয়, এভাবে মানুষের মাথার দিকে তাক করে থাকবে। একটা মুখ নয়, 13টা মুখ সব খোলা থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহ বলে দিবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে সব তাপ ছেড়ে দে। এমন উত্তপ্ত একটা অবস্থা হবে, মানুষগুলো ঘামতে থাকবে, হয়রান পেরেশান, হয়রান পেরেশান। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে 3টার সময় কেউ কারো খবর রাখবে না, কারো হুঁশ থাকবে না, কেউ কাউকে পরিচয় দেবে না।
একটা সময় হাসরের ময়দান যখন ঘামের দরিয়ায় হাবুডুবু খাবে, নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, মা বাবার কথা ভুলে যাবে, দেখলেও পরিচয় দেবে না। আর একটা হলো মিজানের পাল্লা যখন সামনে দাঁড় করাবে, কার আমল নামার গুনাহ ভারী হয়ে গেল, আমার অবস্থা কি, এই পাগল আর পেরেশানি। আর একটা জায়গা হলো পুলসিরাত, ওই জায়গাও কেউ কাউকে চিনবে না। কিয়ামতের ময়দানে ঘামতে ঘামতে যার যার আমল অনুযায়ী কারো কারো পায়ের গোড়ালি টাকনু পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে, কারো কারো হাঁটু পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে, কারো কারো কোমর পর্যন্ত, কারো কারো গলা পর্যন্ত। আর কেউ কেউ ওই ঘামের মধ্যে সাঁতরাবে, হাবুডুবু খাবে, দাঁড়াইতেই পারবে না। এত কঠিন একটা পরিস্থিতি তৈরি হবে, হাসরবাসীরা মনে করবে বিচারটা তাড়াতাড়ি হয়ে যাক, বিচার যদি তাড়াতাড়ি হয়ে যায় তবেই বুঝি বেঁচে গেলাম। কিন্তু না না, আমি বুঝাইতে চাইছি হাসরের ময়দানটাই এত কঠিন হবে, নবীরা পর্যন্ত পাগলের মতো ছোটাছুটি করবে, একটু বিচারটা হয়ে যাক, বারবার আরশের দিকে তাকাবে, বিচারটা কখন হবে। কিন্তু অত সহজে বিচার হবে না। 40 বছর মতান্তরে 40,000 বছর অপেক্ষা করা লাগবে হাসরের ময়দানে। ওই ঘামের মধ্যে হাবুডুবু খাইতে থাকবে, চারিদিকে ছোটাছুটি করবে। এই যে 40 বছর বা 40,000, এটা দুনিয়ার গণনার 40 নয়, পরকালের একদিন সমান সমান দুনিয়ায় 50,000 বছর। পরকালের গণনার 40 বছর অপেক্ষা করবে। সব পাগল নিজের চিন্তায় ব্যস্ত হয়ে থাকবে, শুধুমাত্র রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনিবিন, উম্মতের কান্ডারি, মানবতার মুক্তির দূত সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে কাঁদবে। ও উম্মত, আমার রাসূল সব নবী ইন্তেকালের পর আসমানে গিয়েছে, আমার রাসূল আসমানে যান নাই, ওই মদিনার রওজায় শুয়া শুয়া এখন উম্মতি উম্মতি বলে কাঁদে। ওই রাসূলের কলিজায় আঘাত দিও না রে আমার ভাই। এ যুবক কি পাইলা, কত মানুষ দেখো তোমার পাশ থেকে হঠাৎ মরে যায়। রাতে দোকানে একসঙ্গে চা খাইলাম, গল্প করলাম, ফজরের সময় শুনি দুনিয়ায় আর নাই। ওরে যুবক, যেই নেতার পিছনে দৌড়াও ওই নেতা কবরে কোনো কাজে আসবে না, কিয়ামতেও কোনো কাজে আসবে না। আমার রাসূল কোন সুন্নতের ব্যাপারে এমন কথা বলেন নাই যেটা দাড়ির ব্যাপারে বলেছেন। আমার রাসূল বলেছেন, যারা দাড়ি কামায় বা এক মুষ্টির কম চাটে, ও যেন দাড়ি কামাইলো না, চাটলো না, হাতের মধ্যে ধারালো ছুরি লইয়া আমি রাসূলের কলিজাটা টুকরা টুকরা বানাইয়া দেয়। এ যুবক, নবীজির কলিজার কত টুকরা টুকরা করলে তোর মনটা ভরবে। মরণে কবরে যাওয়ার পর দৃশ্যমান সুন্নত একটাই থাকে, দাড়ি। প্রত্যেক উম্মত মারা যাওয়ার পর আমার রাসূলের রওজার সঙ্গে একটা মহাসড়ক বানাইয়া দেওয়া হয়। রাসূল আমার উম্মতকে দেখবেন, সাক্ষাৎ হবে। কিন্তু যার মুখে দাড়ি নাই, আমার রাসূল বড় কষ্ট নিয়ে বলবেন, পর্দা দে, পর্দা দে, এটা আমার উম্মত হইতে পারে না। কিয়ামতের ময়দান সবাই বিচারের জন্য অপেক্ষা করবে। 40 বছর পর বা 40,000 বছর পর একদল ফেরেশতা এসে নবীজিকে বলবেন, ওগো আল্লাহর রাসূল, আপনি সিজদা থেকে ওঠেন, আল্লাহ পাঠাইছেন, আপনি আল্লাহর কাছে কি চান? আমার রাসূল বলবেন, ও আল্লাহ,
আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে আমার সুপারিশ গ্রহণ করবেন। আল্লাহ বলেন, হাবিব আমার আপনি কি চান আজকে বলেন, সুপারিশ গ্রহণ করা হবে। আমার রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মতরা কষ্ট পাইতেছে, এই গ্রামের দরিয়ায় তারা হাবুডুবু খায়, সূর্য মাথার কাছে, বেঈমান নাফরমানের মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, মগজগুলা উথলাইতে থাকবে। এ দুনিয়ার গুনাহগার, কেমনে সামাল দিবি? নিজেকে বুঝাও, নিজেকে বুঝাও। জান্নাত দাবি করি, জান্নাত পাওয়া কিন্তু এত সহজ না। আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ আপনি বিচার কার্য শুরু করেন। আল্লাহ বলবেন, হাবিব আমার আপনার সুপারিশ গ্রহণ করলাম, পাশাপাশি আপনাকে হাউজে কাউসার দিলাম, আপনার উম্মতদেরকে ডাক দেন, আমার আরশের ছায়ার নিচে দাঁড় করাইয়া আপনার হাতে হাউজে কাউসার পান করাইয়া দেন। একবার পান করলে সারা জীবনেও আর পানির পিপাসা লাগবে না। আমার রাসূল ডাক দেবেন, উম্মতরা আয় 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 আয়, দুনিয়ায় আমারে দেখোস নাই, টাকা নাই পয়সা নাই, মদিনার রওজায় সালাম দিতে পারোস নাই। এই উম্মত বাবুরাট ময়দানে বসে শুনছো আমি রাসূলের কথা, ওখানে বসে শুনে শুনে চোখের পানি ছেড়ে আমি রাসূলের জন্য কান্নাকাটি করছো। ওই বাংলাদেশে বসে বসে দরুদ পড়ছো, আজকে আয় আয় আয়, কষ্টের দিন শেষ, আমার হাতে হাউজে কাউসার পান করবি, আয় আয়। হুমড়ি খাইয়া পড়বে, দৌড় দেবে সব, কার আগে কে যাবে। পথিমধ্যে ফেরেশতারা বাধা দিবে, বেশিরভাগকেই বাধা দিবে, তোরা যাইতে পারবি না। ধমক দিয়া বলবে, এ তুই কই যাস, দাঁড়া, তোর যোগ্যতা নাই এদিকে যাওয়ার, দাঁড়া, তুই কে? বলবে আমি রাসূলের উম্মত। না, মিথ্যা কথা, তোর মধ্যে রাসূলের কোন উম্মতের চিহ্ন নাই, দাঁড়া, এই জায়গা তোর জন্য না। যেই মানুষগুলা দুনিয়ার মাঝে কোনো বাধা মানে নাই, কত মানুষ তিরস্কার করছে এরপরও ফেরে নাই, টুপিটা মাথার থেকে ফালায় নাই, রিক্সা চালাইছে, সিএনজি চালাইছে, আজান হইছে, মসজিদের পাশে রিক্সায় তালা লাগাইয়া নামাজে চলে গেছে, বিলের মধ্যে কাজ করছে, জামাতে যাইতে পারে নাই, সহকর্মীদের বলছে এখানে জামাত করি, ওরা নামাজ পড়ে নাই। আমার আল্লাহর বান্দা কোমরের গামছাটা খুলে যায় নামাজ বিছাইয়া ওই জমিনের মধ্যে নামাজ পড়া নিছে। আজকে ওদের জায়গা, দুর্হাতরা, তোরা শত্রু। বাধা প্রাপ্তরা এক জায়গায় হইয়া বিকট চিৎকার দিয়া বলবে, ওগো আল্লাহর রাসূল দেখেন আমাদেরকে বাধা দেয়, যাইতে দেয় না। রাসূল বলবেন, ও ফেরেশতারা বাধা দিও না, বাধা দিও না, ওদেরকে ছাড়ো। ফেরেশতারা বলবে, আল্লাহর রাসূল আপনার তো জানা নাই, আপনার ইন্তেকালের পর এরা আপনার সুন্নতের সাথে কত বেয়াদবি করছে, এরা আপনার সুন্নত মানে নাই, আপনার আদর্শ মানে নাই। পুঁজিবাদী আব্রাহাম লিঙ্কনের পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের পিছনে দৌড়াইছে। আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, শ্রেষ্ঠ আদর্শ আমার রাসূলের। শ্রেষ্ঠ আদর্শ কার? জোরে জোরে জোরে। বাজারে গেলে মাছ ভালোটা না পচাটা, সবজি ভালোটা না পচাটা, পোশাক ভালোটা না পচাটা, কম দামের জিনিস কিনতে গেলেও বলি ভাই কম দাম জিনিস ভালোটা দিও। তাহলে আদর্শ মানবা। আল্লাহ বলছেন রাসূলের আদর্শ ভালো, এটা ছেড়ে ব্যক্তির পূজা কেন করিস? তুই মানুষ হইলি কেন? তোর বিবেকে কি শয়তানে প্রচার করছে? বরং রাসূলের আদর্শের বিরুদ্ধে কেউ বললে তোমার গায়ে লাগে না, মুজিব জিয়ার বিরুদ্ধে বললে তুমি আর বসে থাকতে পারো না, এমন কি বক্তার চেয়ার শুদ্ধ ফালাইয়া দিতে চাও? আবার জান্নাতের আশা করো, আবার মসজিদে যাও দোয়া চাইতে। হুজুর গো হেডাম নাই দেখা
ওই জায়গায় কারানোর সুযোগ দেয়। কুফুরির জন্য দোয়া চায়, কুফুরি ভোটের জন্য দোয়া চায়, আর সেটা চায় মসজিদের মধ্যে মাহফিলে দাঁড়াইয়া। যেই মতাদর্শ বলে সকল ক্ষমতার উৎস জনগণ, সেই মতাদর্শের ভোট চাইতে দাঁড়ায় মাহফিলে, মসজিদের মেম্বরে, জানাজার খাটের সামনে। আমরা কতটা কাপুরুষ হয়ে গেছি। আল্লাহর ঘরে দাঁড়াইয়া আল্লাহ যাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তাদের পক্ষে ভোট চাওয়ার সুযোগ দেয় মসজিদ কমিটিগুলা। সবটিতে কিয়ামতের ময়দানে কাঠখড়ায় দাঁড়াতে হবে। আল্লাহ তোমাকে বানাইলেন, তুমি রাসূলের আদর্শ না মেনে ব্যক্তির আদর্শ মানতেছো, তোমার দলের বিরুদ্ধে কিছু বলাও যায় না, বললে তুমি যুদ্ধ ঘোষণা করো। মাহফিলে ডাকলে আসো না, তোমার নেতা আইলে এলাকার দল বল নিয়ে টাকা দিয়া খরচ করিয়া ট্রাক বইরা বিরিয়ানি খিচুড়ি দিয়া ভাড়া দিয়া মাঠে নিয়ে আহো। এর বেনিফিট নাই, কথা কয় না। দুনিয়ায় না হলেও জায়গা আছে, কথা কয় না, জায়গা আছে না নাই? আমার রাসূল বড় কষ্ট নিয়ে বলবেন, সোহকান সোহকান সোহকান, তোরা দূর হ, তোরা আমার উম্মত না। হাসরের ময়দান 40,000 বছর হয়ে যাওয়ার পর দুই দল ফেরেশতা আসবে, দুই দিক থেকে আসবে। এরা বিশেষ ফোর্স, বিশেষ ফোর্স হাসরের ময়দানকে স্তব্ধ করিয়ে দেবেন। চুপ করো সবাই, কোন শব্দ চলবে না। বিচার কার্য শুরু হবে, থরথর করে সব কাঁপতে শুরু করবে, আতঙ্ক ছড়িয়ে পড়বে চতুর্দিকে। কি এক ভয়ঙ্কর অবস্থা! যেই জাহান্নাম হালুম হালুম করবে জাহান্নামী পাওয়ার জন্য, ওই জাহান্নামে স্তব্ধ হয়ে যাবে ভয়। আল্লাহ বিচারের কাঠগড়ায় বসবেন, জান্নাত স্তব্ধ, হাসরের ময়দান থরথর করে কাঁপবে, নবীরা পর্যন্ত স্তব্ধ হয়ে যাবে জায়গায়, কেউ কোনো কথা বলবে না। ফেরেশতারা দাঁড়িয়ে গেছে, আল্লাহর বিচারের আসন কুরসি বসানো হবে, শাহেন শাহ আসবেন, বিচার কার্য শুরু হবে। এ ভয় কিসের? কিসের ভয়? কাকে ভয় করো? বিচার হবে কিয়ামতের ময়দানে। শক্তি নিয়ে হকের পক্ষে থাকো, সত্য কথা বলে যাও, সত্য পথে থাকো, কোন রক্ত চক্ষুকে ভয় করলে চলবে না। নতুন বছরে চোখে চোখ রেখে কথা বলা হবে, মুক্তিতে অন্যায়ের প্রতিবাদ করা হবে। যেই পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে ওই দেয়ালে পিছন দিক থেকে লাথি মেরে সামনে এগিয়ে যেতে হবে, বজ্রে বিজয়ের পতাকা ছিনিয়ে নিতে হবে। ইসলামের শত্রুরা, আলেম ওলামার শত্রুরা, এই আপোষ না সংগ্রাম, এই গোলামি না আজাদী। বারবার না মরে একবার মরো, মরার মতো মরো। বারবার কেমনে মরে? এইটা আবার তো ভাঙ্গে করা লাগবে না? যারা গোলাম ওরা বারবার মরে, কথা কইলাম আমি ব্যাখ্যা করে লই। যারা গোলাম এরা বারবার মরে। হায় হায় হায়, আল্লাহর কুরসি বসবে, সামনে মিজানের পাল্লা, একটা পাল্লা দুনিয়ার সমান হবে। কি আলোচনা আসছে? ও সমান, আচ্ছা তাহলে শেষ করে দিই। ভালো হয়েছে, হুজুর আইছে, শরীর আর কুলায় না। আলহামদুলিল্লাহ যতটুকু আলোচনা করছি। আবার হাসান আলীতে আমনে তারিখ জানবেন, যদি আল্লাহ সময় সুস্থ রাখে তো আলহামদুলিল্লাহ। কথা কমনে আজকে আর থাকুক, যেহেতু আলোচক চলে এসেছেন। যতটুকু আলোচনা করেছি, আচ্ছা এই 1 মিনিটে বলে দিই, নাহলে আপনাদের আফসোস থাকবে।
উঠছেন কেন দুইজন? কি বাজান উঠছেন কা? আমার লই যান একা যাইবেন কা? আমার লই যান। চাষি ভাত রাঁধছে, ঠান্ডা হয়ে যায়, একসাথে খামো নেবন। উঠছেন না। মিজানের পাল্লা বসাবে, প্রথমে একটা মেঘের মতো আসবে, আল্লাহ আসছেন, এর মধ্য থেকে আল্লাহ বিচারের আসনে বসবেন। অমুকের পুত্র অমুক, আস, আমল নামা পেশ কর। আমল নামা পেশ করা শুরু হবে। কিছু কিছু বান্দা আছে কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে। কখনো রহমান রহিমের রূপ, কখনো গফফারের রূপ, কখনো কখনো ছাত্তারের রূপ, আবার কখনো কহ্হারের রূপ। আল্লাহর কাছে সব সময় দোয়া করবেন, আল্লাহ আপনার কহ্হার রূপের সামনে পরকালে আমাকে ফালাইয়েন না। আল্লাহ যদি কহ্হার রূপ ধারণ করেন, উপায় নাই। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কহ্হার রূপ ধারণ করলে এক যাররা গুনাহ ছাড় পাওয়া যাবে না। এমন কিছু বান্দা থাকবে নেকের পাল্লা একটু হালকা, গুনার পাল্লা ভারী। আল্লাহ দয়া দিয়া নেকের পাল্লাটা ভারী করে দেবেন। এটা কাদেরটা করবেন? এমন কিছু মানুষ আছে দিন শিখতে পারে নাই। আর একটা কথা মনে রাখবেন, দুনিয়ার কোনো মানুষ ইবাদত দিয়া নাজাত পাবে না। চেষ্টা, আল্লাহর দয়া দিয়া নাজাত পাবে। দয়া দিয়া যে নাজাত পাবে, কারা দয়া পাবে? যারা ইবাদত করে, চেষ্টা করে। একজন ইবাদতই করে না, এ কি দয়া পাবে? ক্লাসের মধ্যে অনেক সময় একেবারে দুর্বল ছাত্র থাকে। যারা লেখাপড়া করছেন প্রত্যেক ক্লাসে এমন কাউকে না কাউকে পাইবেন। আমি যখন জাফরাবাদ পড়ছি তখন একটা ছাত্র ভাই ছিল আমাদের ক্লাসে, কিচ্ছু পারতো না। এসে বলতো, ভাই 1 মিনিট দেখেই দিয়ে 1 পৃষ্ঠা পড়ালাম, আমি কেন পারি না? ও আসরের পরেও পড়তো, আমরা খেলাধুলা করতাম, রাতে উঠে দেখতাম তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদের পরে আবার কিতাব নিয়ে বসে, কিন্তু পরীক্ষায় পারতো না। নিজের দেখা 33 পায় নাই, সব হুজুররা সব বিষয়ে তারে 33 দিয়া পাশ করাইয়া দিছে। কেন? ওর চেষ্টা ছিল। এরকম কিছু বান্দা আছে এলেম শিখতে পারে নাই, মধ্য বয়সে বা বুড়ো বয়সে এসে উজানি গেছে, সরমনাই গেছে, তবলিগে গেছে, কিন্তু এখন আমলের তরতিব জানে না, শুদ্ধতা জানে না, চেষ্টা করে যাইতেছে। আমাদের এলাকায় আমরা যার মাধ্যমে দিনের পথে এলাম, আমার দাদা ছিলেন বয়াতি, তার বাবা ছিলেন আরো বড় পালা গান গাওয়া। আমার চাচারা মাঝে মাঝে রহস্য করে কয়, তোমাদের পিছনে লোকজন ঘরে এখন, আরে আমাকে বাপদাদার পিছনে ঘুরছে। ডায়েরি খালি থাকতো না। তো বরগুনার পিসা হুজুর রহমতুল্লাহ আলাই, চরমনাই মরহুম হুজুরের খলিফা, ওনাকে যারা নিয়ে গেছেন ওখানে, ওনার উসিলা, এটা লম্বা ঘটনা, এটা আমার বলার উদ্দেশ্য না। যেই লোক নিয়ে গেছেন ওনারা 2 ভাই, দুইজনই মূর্খ। লঞ্চ শব্দটা উচ্চারণ করতে পারতেন না। শুনছে কোরআন তেলাওয়াত করা লাগে, কিন্তু পড়তে পারে না, উচ্চারণ করতে পারে না। প্রতিদিন নামাজের পরে, নামাজ কি দিয়া পড়তেন উনি ভালো জানতেন। নামাজের পরে কোরআনের লাইনে লাইনে আগুন টানতেন আর চোখের পানি ছেড়ে কাঁদতেন। রমজানের বাইরে তাহাজ্জুদে সব সময় এই আমল করতেন। আর দেখতাম চোখ দিয়া দর দর করে পানি পড়ে। এই মানুষটা মারা যাওয়ার পর 11 মাস কবরে পানি জমছে। আত্মীয় স্বজন বারবার স্বপ্ন দেখে, কবরটা খুঁড়ছে আলেমদের নিয়ে। বেশি দিন আগের কথা নেই, 10-12 বছর আগের কথা। আলেমরা খুলছে, লাশ উঠাইছে, খাটের উপরে রাখছে। খাটের একটা তার কাটা বের করা ছিল, কেউ দেখে নাই। ওই তার কাটায় আঘাত লাগার সাথে সাথে তাজা রক্ত বাইর হইয়া গেছে। সবাই আবদার জানাইছে মুখটা দেখবে, খুলছে মুখ, মনে হয় মাত্র গোসল করাইয়া কবরে রাখছে। এ তো আমল জানে না, নামাজে কোরআন শুদ্ধ হওয়া লাগে তাও তো পারে নাই। এমন চেষ্টা
নেককারওয়ালা বান্দাদের প্রতি আল্লাহ দয়া কইরা আমলের পাল্লাটা ভারী করে দেবেন। এই চেষ্টা যারা করে এরপর বলবেন যাও এদিকে যাও, তোমার ঠিকানা এদিকে। জাহান্নামী যখন গুনার পাল্লা ভারী হয়ে যাবে, বাম হাতটা পেটের মধ্য দিয়া ঢুকাইয়া পিঠের দিক দিয়া বার কইরা মাথাটা মুসরাইয়া পিছনের দিকে ঘুরাইয়া বাম হাতে আমলনামা দিয়া বলবেন তুমিও এই পথে যাও। জান্নাতীও যেই পথে, জাহান্নামীও সেই পথে। কারণ কি, সামনে আর একটা ঘাটি আছে। জান্নাতে যাওয়া লাগলেও ওই পুলসিরাত পার হইয়া জাহান্নামের উপর দিয়া জান্নাতে যাওয়া লাগবে। আজকে বাবুরহাটে দাঁড়াইয়া তোমাকে রিকশাওয়ালা ডাকে, চাঁদপুর চাঁদপুর, কে যাবেন চাঁদপুর? তুমি টাকা দিলেই যাইতে পারো ওই পুলসিরাতের গোড়ায়। ওদিন তোমার জন্য অনেক সাওয়ারি অপেক্ষা করবে। আর ফেরেশতারা ডাকবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ডাকবে জান্নাতীরা। এরা জান্নাতীরা পুলসিরাত চুলের মতো দেখবে না, এরা তো দেখবে বিশাল। ভাই আমার, জান্নাত যদি পাইতে চাই, আল্লাহ দুইটা গুণের কথা বলছেন। পুলসিরাতের আলোচনা এখানেই শেষ রেখা ওই ফিনিশিংটা দিয়ে আমি চলে যাচ্ছি। 1 নাম্বার গুণ, আম্মা মান খাফা মাকামা রাব্বি, যারা আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় পায়। আমি আল্লাহর সামনে দাঁড়াইয়া কি জবাব দেব কিয়ামতের ময়দানে। আর একটা উপস্থিতির ভয়, দুনিয়ার সব জায়গায় আল্লাহ আছেন না নাই? আল্লাহ রাসূলকে বলেন, হাবিব আমার, আমার অবস্থান সম্পর্কে যদি কেউ জানতে চায় আপনি বলেন ফা ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। কতটা নিকটে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার গারের শাহরগ যেখানে, তার চাইতো আমি আল্লাহ তোমার নিকটে। ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা, যেখানে যাও আল্লাহ আছেন, অন্ধকারে যাও আল্লাহ আছেন, একা থাকো আল্লাহ আছেন। গুনাহ করো কেউ দেখে না, চিন্তা করবা আল্লাহ দেখতেছেন। এই চিন্তায় যদি গুনাহ ছাড়ো, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, হে মুত্তাকি তোর জন্য জান্নাত ঠিকানা। 2 নাম্বার জান্নাতের গুণ, নাহান নাফসা আনিল হাওয়া, মনের খাহেশাতের বিরুদ্ধে কাজ করা। মনের বিরুদ্ধে না, মন তো নামাজও পড়তে চায়। যদি মনের বিরুদ্ধে কাজ করি তাহলে তো নামাজ বাদ দেওয়া লাগবে। আল্লাহ কোরআনে আলাদাই বলেছেন হাওয়া, খাহেশ, খাহেশাত। খাহেশ এটা গুনার ক্ষেত্রে ব্যবহার হয়। মন চায় গান শুনতে শুনবো না, মন চায় হারাম খাইতে খাবো না, মন চায় গুনাহ করতে করব না। আল্লাহ বলেন, হে পরহেজগার, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তোর জন্য জান্নাত ঠিকানা। জান্নাতের 2টা গুণ, এই 2 গুণ থাকলে জান্নাত ঠিকানা। এক কথায় যদি বলি, 1 নম্বরে মুত্তাকি হওয়া লাগবে, 2 নম্বরে পরহেজগার হওয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। রমজানের আগেই হাসান আলীতে একটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ, প্রতি বছরে নাই, আশা করা যায়।